রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ ছাত্রাবাস উদ্বোধনের আগেই ভবনে ফাটল দেখা দিয়েছে। পলেস্তারা খসে পড়ছে, খুলে যাচ্ছে দরজা জানালা। শঙ্কা নিয়ে এখানে থাকছেন শিক্ষার্থীরা। অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের ৯/৬-এর কারণেই ২ বছর পার না হতেই ছাত্রাবাসের এই দুর্দশা। উদাসীন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মতির মুর্তজার ৩ পর্বের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ ছাত্রাবাস ২০২৪ সালের জানুয়ারিতে নির্মাণাধীন সময়েই ছাদ ধসে পড়ে। সেই সময় গুরুতর আহত হয়ে কর্মহীন হন বেশ কয়েকজন শ্রমিক। এর আগে এই ভবনেই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিহত হন ২ শ্রমিক। সে ভবন নিয়ে এবার নতুন শঙ্কা। ছাত্রাবাস আনুষ্ঠানিক উদ্বোধনের আগে দেওয়াল ও পিলারে দেখা দিয়েছে ফাটল। সেখানে একাধিকবার দেওয়া হয়েছে জোড়াতালি। তবে তাতেও ঢাকেনি ৭০ কোটি টাকা ব্যয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মজিদ সন্স কনস্ট্রাকশনের অনিয়মের চিত্র। এখন ছাত্রাবাসের দেওয়ালের পলেস্তারা পাশাপাশি খুলে যাচ্ছে দরজা জানালাও। প্রশ্ন উঠেছে, এবার কি তাহলে এই ভবনের মৃত্যুর মিছিলে যোগ হবে আবাসিক ছাত্রদের নাম? ভাঙে আবার ঠিক করে, ভাঙে ঠিক করে। আর ওই দরজাতে পানি পড়ার কারণে, ওই ঠিক করার কারণে ওখানে আপনার দরজাও নষ্ট হয়ে গেছে। আমরা আসলে এই বিষয়টা নিয়ে খুবই শঙ্কিত এবং চিন্তিত। যে ঠিকাদারি প্রতিষ্ঠান এটার তত্ত্বাবধানে আছে, তাদের হয়তো অব্যবস্থাপনার কারণে হয়তো এই বিষয়টা ঘটছে। এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ দেখভালের দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তর অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে। অন্যদিকে অনিয়মের কথা স্বীকার করলেও তদন্ত প্রতিবেদনের বিষয়ে মুখে কুলুপ এঁটেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমাদের কিছু কাজ এখনো বাকি আছে, যে কাজগুলো আমরা করতে পারছি না। যখন সরকারি কিছু আছে, যেমন পানি লাইন কিংবা এরকম কিছু পাম্প বসাতে হবে, এই জিনিসগুলো আমাদের এখন কাজগুলোকে না। ছাত্রদের যে আবাসিক হল, সেখানে আমাদের টেকনিক্যাল লোকজনদের নিয়ে একটা কমিটি করা হয়েছে। ওই বিষয়ে তারা রিপোর্ট দিয়েছে। এটা রিপোর্টের ভিত্তিতেই পরবর্তীতে আপনাদেরকে ব্রিফ করে জানানো হবে। এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, বিল্ডিং তৈরি মোটামুটি সম্পূর্ণ হলেও হস্তান্তরের আগে শিক্ষার্থীদের ছাত্রাবাসে তুলে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া টাকা পাওনা থাকায় আনুষ্ঠানিক হস্তান্তর সম্ভব নয় বলেও দাবি তাদের। আমাদের পাওনা আছে অনেক, কন্ট্রাক্টে যা ছিল তার চেয়ে আইটেম অনেক আইটেম বেড়ে গেছে। কোয়ান্টিটি ভেরিয়েশন ইনস্টিটিউটে আছে, এটা পাস না হলে তো আমরা শেষ করতে পারছি না। আর স্বচ্ছতা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্তের পরিবর্তে নিরপেক্ষ তদন্তের দাবি প্রকৌশলীদের। বুয়েট একটা অপিনিয়ন দিয়েছে, সেই অপিনিয়নকে সরাসরি নাকচ না করে আরেকটা প্রতিষ্ঠানের কাছ থেকে নিলাম, তারা কি বলে সেটা নিয়ে আসলে কম্পেয়ার করলেই তো আসলে সহজ হয়ে যায় তাদের জন্য। বিশ্ববিদ্যালয়ের ৫১০ কোটি ৯৯ লাখ টাকার ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখার দাবি সংশ্লিষ্টদের। মতিউর মুর্তজা, নিউজ 24, রাজশাহী।